নিউ অ্যানাদার ডেইলি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরবেলা রান্নাঘরে চলে এসেছি। আজ রান্না করব আমাদের জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ রান্নার জন্য প্রথমে আমি সবজি কেটে নিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি পটল এবং ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই ডাঁটাগুলো হচ্ছে আমার শ্বশুরের জমির, আর পটলটা হচ্ছে কেনা। যাই হোক, প্রথমে কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি, আর স্বাদ মতো লবণও দিয়েছি। আর আদা বাটাটা একটু কম পরিমাপেই দেবো এখানে, কারণ ইলিশ মাছে তেমন একটা আদা বাটা প্রয়োজন হয় না, না দিলেও হয়। তাই আমি অল্প আদা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে এখানে পর্যাপ্ত পরিমাপে হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর দিলাম ধনিয়ার গুঁড়ো, আর অল্প পরিমাপে লাল মরিচের গুঁড়োটা দিব। দিয়ে ভালো করে আমি একটি খুন্তি দিয়ে নেড়ে নেব। ভালো করে নেড়ে এই পেঁয়াজটাকে মশলা দিয়ে কষিয়ে নেব। এই মশলাটাকে যত ভালো কষাবেন আপনার তরকারিটা কিন্তু তত ভালো হবে, বা এই মশলা কষানোর উপরে ডিপেন্ড করে আপনার তরকারির রান্না। এই তো আমি আরেকটু পরিমাপে হলুদ গুঁড়ো দিলাম, মনে হচ্ছিল যে আরেকটু পরিমাপে লাগবে, এই জন্য এখন একটু ভালো করে কষিয়ে নেব তেল না ওঠা অবধি। তারপর এর মাঝামাঝি আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবং অন্যান্য কাজ করে নিচ্ছি। আর হচ্ছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, সবগুলো সবজি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এটার পাশাপাশি হচ্ছে কলমি শাক রান্না করেছি। কলমি শাকটাও খেতে বেশ মজাদার ছিল। আর কলমি শাক রান্নাটা এখানে তেমনভাবে দেখালাম না, কারণ দেখাতে গেলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আর এত লং ভিডিও সবাই দেখতে পছন্দ করে না। আর এই মুহূর্তে ঢাকনা খুলে দেখছি আমার তরকারির মানে সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু অনেক বেশি মোটা মোটা কাঁচামরিচগুলো খেতে ঝাল হবে, এজন্য 3টার মতো দিয়েছি এখানে, বেশি দেই নাই, যেহেতু আমার ছেলেও খাবে আমাদের সাথে। অতিরিক্ত ঝাল সে খেতে পারে না, তবে আলহামদুলিল্লাহ নর্মাল যে ঝালটা খাওয়া হয় আমাদের তরকারিতে সে ধরনের ঝাল সে খেতে শিখে গিয়েছে। আর এই মুহূর্তে আমি তরকারিতে পর্যাপ্ত পানি দিয়ে দিলাম, যতটুকু পানি আমার প্রয়োজন। পানি দেওয়ার পর বলক চলে এসেছে, এখন ইলিশ মাছগুলো আমি দিয়ে দিব। ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এর পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে আমার ব্লগ ভিডিও যারা শুরু থেকে দেখে আসছেন এবং আমাকে ভালোবেসে আসছেন, আমার ভিডিওতে সাপোর্ট করে আসছেন, তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে পার্সোনালি জানাচ্ছি সবাইকে সত্যি অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনারা পাশে না থাকলে আমি হয়তো এত দূর এগিয়ে আসতে পারতাম না। তো অনেক কিছু বলতে বলতে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে, শাক রান্না হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে খাবারটা পরিবেশন করব একটি প্লেটে। আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার মেনুটা অনেক বেশি মজাদার ছিল, টেস্টি ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।